আমি ঈদের বেশ কয়েকদিন আগে এসেছি। এসে কিন্তু আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। আমার হাজবেন্ড ঢাকা থেকে আসার পর আমি কিন্তু শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলাম। আবার আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু কাছাকাছি, যেই কারণে দেখা যায় দিনে একবার হলেও কিন্তু আমার আসা যাওয়া হয়। আজকে যেহেতু হাজবেন্ডের সঙ্গে যাচ্ছি, তাই টুকটাক এখানে মিষ্টি নেওয়া হয়েছে, দই নেওয়া হয়েছে। তারপর আমরা একটা রিক্সায় উঠে গেলাম। এখন চলে যাব সোজা বাড়ি। আর আপনারা কে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এবারের ঈদ আপনারা কে কোথায় করছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু দুইবারই মিলিয়েই ঈদ করি, মানে সকালে ওই বাড়ি তো বিকালে এই বাড়ি, এই আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আমাদের বাসায়ও চলে এসেছি। বাসার সবাই কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল। আর এখানে দেখলাম সবাই রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল, যেহেতু জামাই আসবে। বাসায় কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে আসলাম ছাদে আম পাড়তে, কারণ দুপুরে আজকে আমের ভর্তা বানানো হবে। ছাদে এসে দেখলাম রোদে অনেক কিছু শুকাতে দিয়েছে। এখানে শুটকি ছিল, আর এখানে ছিল আলুর চিপস, আরও অনেক কিছুই ছিল, যেহেতু বেশ কয়েকদিন পর আজকে অনেক বেশি রোদ উঠেছে। তারপর এখানে আমরা আম ছিঁড়ছিলাম। তো আমার ছেলের এই আমটাই পছন্দ হয়েছে, তো তার বাবা তাকে সেটাই ছিঁড়ে দিল। আর এদিকে দেখছিলাম একটা আমের গায়ে স্পট, তো ভাবলাম এটাকেও ছিঁড়ে নিই, নষ্টই হয়ে যাবে। ছাদে যেহেতু তখন প্রচুর রোদ ছিল, খুব একটা থাকা যাচ্ছিল না, তাই এখন আমরা চলে যাব বাসায়। বাসায় গিয়ে এগুলোকে কেটে খাওয়া হবে। তো এই আমগুলো বেশ মিষ্টি ছিল, এই জন্য আর ভর্তা বানালাম না, ভাবলাম এভাবেই খেয়ে ফেলি। আমার কাছে কিন্তু ভর্তার চাইতে এভাবে করে খেতে বেশ ভালো লাগে, লবণ মরিচ দিয়ে। গরমের দুপুরে এভাবে আম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আম খাওয়া শেষ করে চলে আসলাম কিচেনে এসে দেখলাম এখানে মাছ ভেজানো হয়েছে, তার সঙ্গে ছিল দেশি মুরগি আলু দিয়ে ঝোল। আর এখানে মাছ রান্নার জন্য সবজি কাটা হয়েছে, আর তার সঙ্গে ছিল পাট শাক ভাজি। এর সঙ্গে কিন্তু আরেকটি মাছ ছিল, বাইম মাছ ভুনা। তো যাই হোক, এখানে মাছ রান্না করা হচ্ছে। আর আমাদের বাসায় সবসময় টাটকা মাছ আনলে এভাবে করে কষিয়ে কিন্তু রান্না করা হয়। আর এই কষানো মাছটা খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আমাদের বাসার পাশেই রয়েছে মহিলা কলেজ, এটা কিন্তু রান্নাঘর থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানে মাছ কষানো হয়ে গিয়েছে, তারপর এখানে দিয়ে দিল সেই কেটে রাখা সবজিগুলো। এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। পাশাপাশি অন্য চুলায় এখানে বাইম মাছ ভুনা করা হচ্ছিল। তারপর দুপুরে যেহেতু অনেক বেশি গরম পড়েছে, তাই কিন্তু এখানে আইসক্রিম আনা হয়েছিল। এখন আমরা দুইজন আইসক্রিমটা খেয়ে নেব। শ্বশুরবাড়ি যেহেতু মধুর হাড়ি, এখানে আসলে শুধু খাওয়া আর খাওয়া। তো যাই হোক, মজা করলাম। আজকে আমি অনেকদিন পর লং ভিডিও শেয়ার করছি। তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগছে এবং আপনারা আমার কাছ থেকে কি টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি চেষ্টা করব ওই টাইপের ভিডিও বানাতে। এখানে আমরা দুইজন গোসল করে রেডি হয়ে গিয়েছি। আর আমার ছেলের কিন্তু নানুর বাড়িতে আসলে একটু আনন্দটা বেড়ে যায়। আজকে বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল, তার সঙ্গে অনেক বেশি গরমও ছিল। তারপর কিচেনে চলে আসলাম, এসে দেখলাম রান্নাবান্না সব রেডি। এখানে বাইম মাছ আলু দিয়ে ভুনা করেছে, আর সবজি দিয়ে এখানে মাছের ঝোল রান্না করেছিল, আর সাথে ছিল পাট শাক, এখানে ছিল ভাত, আর পাশের চুলায় কিন্তু ছিল চিকেন। এটাই ছিল আজকের দুপুরের আমাদের মেনু। তারপর সবাই কিন্তু নামাজ পড়ে চলেও এসেছে। আসার সময় মসজিদ থেকে এরকম খুরমা দেওয়া হয়েছিল। তো আপনারা এটাকে কে কী নামে চেনেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এখন লাঞ্চের সময় হয়ে গিয়েছে, তাই আমার মা কিন্তু টেবিলে লাঞ্চটাও দিয়ে দিয়েছে। এখন আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা একটু কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিলাম। তারপর চলে এসেছিল আমাদের মেহেদি আর্টিস্ট, তার কাছ থেকে একটু সিম্পলভাবে মেহেদি দিয়ে নিলাম। মেহেদি দিয়ে আমি কিন্তু রাতে আবার আমার শ্বশুর বাড়ি চলে এসেছিলাম।